হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো পাখির সংসার নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের একটি বড় গাছে টুনি পাখি আর তার স্বামী একসাথে বসবাস করত। টুনি পাখির স্বামী ছিল টুনা। চলো টুনি, আমরা এবার খাবার খুঁজতে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কদিন বাদেই আমি তো আবার ডিমও দিতে চলেছি। আমাদের ছোট্ট ছোট্ট দুটো ছানাও হবে। এই বলে তারা দুজনা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। কিছু দূর গিয়েই তারা একটি আম গাছ দেখতে পায়। সেখান থেকেই তারা নিজেদের দুটো আম সংগ্রহ করে বাসার দিকে ফিরতে থাকে। তারা সব কাজই একসাথে খুব আনন্দ সহকারেই করত। কিছুদিন বাদেই টুনি দুটো ছোট ছোট ডিম দেয়, আর সে তো খুবই খুশি হয়ে যায়। কিছুদিন বাদে সেই ডিমগুলো থেকে ছোট ছোট বাচ্চাও বেরিয়ে আসে। টুনি ছানা হয়েছে দেখে এদিকে টুনাও নিজেই গিয়ে খাবারের জোগাড় তাদের জন্য করে আনে। একদিন টুনা টুনিকে আর তার বাচ্চাদের বাসায় রেখে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। এদিকে রাত হয়ে গেলেও টুনা আর বাড়ি ফেরে না। টুনি তো খুবই চিন্তায় পড়ে যায়। সে তার ছানাদের বলে, শোনো আমার ছানারা, তোমরা কোথাও যেও না, কিন্তু তোমার বাবা কেন আসছে না সেটা জানার জন্য আমাকে তাকে খুঁজতে যেতে হবে। তোমরাই বাসার মধ্যেই থেকো, আমি এক্ষুনি চলে আসবো। এই বলে টুনি তার ছানাদের বাসায় রেখে টুনাকে খুঁজতে চলে যায়। এদিকে বাসার মধ্যেই বাচ্চাগুলো একেবারেই একা থাকে। তখনই সেখানে একটি শিকারী এসে পড়ে। আরে বাহ, এই গাছে তো দেখছি দুটো টুনির ছানা রয়েছে। এই দুটোকে আজ ধরে বাড়ি নিয়ে যাই। আমার ছানারা তো এদের দেখে খুব খুশি হয়ে যাবে। এদের মায়েরাও তো দেখছি এখানে নেই। জন্য এই শিকারি তো আমাদের ধরে নিয়ে যাবে। আমাদের নিজেদের তো কিছু একটা করতেই হবে, নইলে তো আমাদের প্রাণ কেউ বাঁচাতে পারবে না। চলো আমরা দুজনে মিলে ওকে ঠোকরাতে শুরু করি, তাহলেই ও এখান থেকে পালিয়ে যাবে। এরপর চুন্নু আর মুন্নু মিলে সেই শিকারীর ওপরে আক্রমণ করে দেয়। তারা ছোট ছোট নখ দিয়ে তার উপরে হামলা করতে থাকে। তখনই লোকটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর টুনা আর টুনি বাসায় ফিরে এলে তাদের ছোট ছানাটি এই সমস্ত কথা তাদেরকে বলতে থাকে। বাহ, আমার ছোট ছানারা, তোমরা তো এত ছোট হলেও খুবই সাহসিকতা দেখিয়েছো, যার জন্য তোমরা আজ প্রাণে বেঁচে গেছো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।